কম বেশি সবাই আমরা চিপস পছন্দ করি। প্যাকেট দেখে মনে হয় যেন প্রচুর চিপস আছে প্যাকেটে। তারপর যখন খুলি, দেখতে পাই অর্ধেক প্যাকেটই বাতাস দ্বারা পূর্ণ। অগত্যা সেই পরিমাণ চিপস দিয়েই মনকে খুশি করতে হয়। অনেকেই মনে করি প্রস্তুতকারক মুনাফা অর্জনের জন্য ইচ্ছাকৃতভাবে এটি করে থাকে। তবে আসল ব্যাপারটি জানলে আপনিও বুঝতে পারবেন কি উদ্দেশ্যে সাধারণত এটি করা হয়ে থাকে। আসলে এর পেছনে রয়েছে চমৎকার এক বৈজ্ঞানিক ব্যাখ্যা। চিপসের প্যাকেটের ভেতরের বাড়তি এ বাতাসকে বলা হয় স্ল্যাক ফিল। চিপসের প্যাকেট আপনার হাতে আসার আগে তাকে ফ্যাক্টরির সদর দরজা পেরিয়ে অনেক পথ অতিক্রম করতে হয়। সেখানে তো আর একটি প্যাকেট থাকে না, বরং শত শত প্যাকেট একটি আরেকটির উপর চেপে বসিয়ে কার্টনে ভরা হয়। তো তখন যদি হতাশ করা বাতাস না থাকত, তাহলে আপনাকে আর বাসায় বসে আস্ত চিপস খেতে হতো না, বরং আপনি খেতেন চিপসের গুঁড়া। কারণ এত চাপে সব চিপসেই যে ভেঙে যেত। প্যাকেটের ভেতরের বাতাসও কিন্তু সাধারণ বাতাস নয়। এখানে ভরা হয় নাইট্রোজেন। অক্সিজেনের প্রভাবে চিপস নষ্ট হয়ে যায়। এছাড়া তেলেও দেখা দেয় দুর্গন্ধ। সেই সাথে বাতাসের আর্দ্রতা চিপসকে ড্যাম্প করে দেয়। ফলে সেই চিপস খেয়ে কোনো মজাই পাওয়া যাবে না। অন্যদিকে নাইট্রোজেনের কিন্তু এসব কোনো সমস্যাই নেই, বরং এটি চিপসকে রাখে সতেজ ও কুড মোডে। এভাবেই চিপসের প্যাকেটের বাতাস আমাদেরকে হতাশ করে রক্ষা করে আসছে প্রিয় চিপসকেই। যেহেতু চিপসগুলিতে ফ্যাট এবং তেল থাকে, তাই তার প্যান্সিড হতে পারে। র্যান্সিড হল ফ্যাট বা তেলযুক্ত খাবার পুরনো অথবা বাসি হওয়ার ফলে সৃষ্ট দুর্গন্ধ, যা সেই খাবারের আসল স্বাদ নষ্ট করে দেয়। তাই চিপসের স্বাদ ঠিক রাখতে প্রস্তুতকারক কোম্পানি চিপসের প্যাকেটগুলিকে নাইট্রোজেন দ্বারা পূর্ণ করে। যেহেতু নাইট্রোজেন গ্যাস ফ্যাট ও তেলের সাথে বিক্রিয়া করে না, তাই চিপসগুলি র্যান্সিডিটি থেকে নিরাপদ থাকে। আর আমরা পাই কুড়মুড়ে চিপস। ধন্যবাদ। এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে আমাদের সাথেই থাকুন।